ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজু আর তোমরা দেখতে পাচ্ছ আর এস গোল্ড। আজকে তোমাদের জন্য আবার নতুন আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার স্টাফ নোটেশনের যে স্টাফে আমরা কীরমভাবে আমরা লিখবো, স্টাফ নোটেশনের ভাষা কিভাবে আমরা লিখবো, কিভাবে সেটাকে আমরা বাজাবো, কিভাবে আমরা কাউন্ট করব, কি করব না। আজকে এই ভিডিওটা আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো। তোমাদের যদি কোনো রকমভাবে কোনো কিছুতে যদি কনফিউশন থাকে কিংবা তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা বলতে চাই যে তোমরা কিন্তু ভিডিও দেখছো, কিন্তু অবশ্যই সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে যাচ্ছ না। অবশ্যই তোমরা এইটুকুনি তো সাপোর্ট তো করতেই পারো। আর ফ্রিতে এরকমভাবে কেউ ক্লাস দেবে না। তো সত্যিকারের বলছি, তোমরা অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটাকে। আর যত বেশি পারো, যাদের এই ভিডিওটাকে মনে হয় যে হ্যাঁ তার প্রয়োজন আছে, অবশ্যই তাকে শেয়ার করো। যারা অক্টোপ্যাড বাজাও, কি গান করো, কিংবা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও, যে কোনো স্টেজ প্রোগ্রাম করো, তাদেরকে তুমি এই জিনিসটাকে শেয়ার করো, ঠিক আছে? তাদের জন্য অনেক মোটিভেশন হবে। তারা অনেক মানে ভালো একটা পারফর্ম করার মতন জিনিস পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। আর যেটা মূল টপিক হচ্ছে আজকে যে ওয়ার্ক নোট, তারপর হোল্ড নোটের ওপর যে নোটসটা দেব, ঠিক আছে? সেটা এমন কোনো বড় ব্যাপার না বাজানো, ঠিক আছে? আর যেই জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিতে চাই তোমাদের কাছে, সেটা হচ্ছে যে এই স্টাফ নোটেশন কিন্তু খুব স্পিডে বাজে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব বেশি স্পিডে বাজে না, তোমার নর্মাল একটা স্পিডে বাজে, ঠিক আছে? আমি বলে দেবো পরে ভিডিওতে যে কত মোটামুটি স্পিডে বাজে, ঠিক আছে? যে রোলিং দেওয়ার মতন অত স্পিডে বাজে না, নর্মাল স্পিডের মধ্যেই বাজে। যে হাত যার যতটা চলে সেরকমই একটা স্পিডে বাজে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে নোটটা দেওয়ার আগে ইন্ট্রোর পরে দেখা হবে। তো তোমাদেরকে প্রথমে আমি নোটটা দিয়ে দিতে চাই, কারণ এইখানে আমি আজকে বোর্ড রেডি করেছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, দেখতে পাবে যে আমি বোর্ড রেডি করে রেখেছি। আর এইখানে কাউন্ট লিখে রেখেছি 1 2 3 4, 1 2 3 4। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। এবার নোটসটাকে মেন হচ্ছে কি যে টপিকটা, সেই টপিকটার মধ্যে এবার একটু চলে যাই। তো আমি তোমাদেরকে আগের দিনকে আমি নোটসের মধ্যে ক্লিয়ার করেছিলাম যে কোনটা হোল নোট, কোনটা স্টার ওয়ার্ক নোট, কোনটা হাফ নোট, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদের আগের দিনকে ক্লিয়ার করেছি, কিন্তু সেটা আমি আর বলিনি যে কোনখানে কি বাজবে কি না বাজবে, সেটা নিয়ে আর কোনো করিনি, আলোচনা করিনি। তো আমি প্রথমে নোটসটাকে আমি লিখে নিই, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই দেখো, এইখানে দেওয়া রয়েছে গোলটা, এখানে দেওয়া রয়েছে একটা চৌকো বক্স মতন, এখানে আবার চৌকো বক্স, আবার এখানে গোল। এইখানে আমরা কাউন্ট করব, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? এই যে ওয়ার্ক নোটের বেলা আমরা কাউন্ট করব 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আমরা এই কাউন্টটাকে কিন্তু করব। তো এবার হচ্ছে কি মেন যে বিষয়টা, এই যে গোলটা দেয়া রয়েছে, মানে এটা ওয়ার্ক নোট, মানে এই নোটটা হচ্ছে বাজছে, এটা বাজছে, এটা বাজবে। আর এইটার বেলায় হচ্ছে গিয়ে বাজবে না। এই যে বক্সটা, এটা রেস্ট সিম্বল, সরি রেস্ট সাইন, আর এটা বাজার সাইন, এটা নোট সাইন, ঠিক আছে? এই চিহ্নটা যখনই থাকবে তখনই কিন্তু নোটটা বাজবে, আর এটা যখন থাকবে তখন সেটা বাজবে না। যেমন এইটা আর এইটা বাজবে না, এইটা আর এইটা বাজবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এবার তোমাদেরকে আরেকটা জিনিস যেটা বলে দিই, এটা প্র্যাকটিস কিরমভাবে করবে। প্র্যাকটিসটা করবে এই যে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই যে ব্যাপারটা তুমি হচ্ছে গিয়ে কাউন্ট করছো, তো এই কাউন্টের সঙ্গে সঙ্গে একটা কি করবে, 1 2 3 4, 1
এবার তখন হচ্ছে গিয়ে পায়ে একটা করে কিক ফেলবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? এই তুমি কাউন্ট করে কিক মেরে, ঠিক আছে, বাজাবে। আর একটা জিনিস তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে এই অক্টোপাইড বাজানোর আগে পর্যন্ত, ঠিক আছে, তোমাদের যখন তোমরা একটা জিনিসটাকে শিখছো, এই শেখার সময় তোমাদের কিন্তু মাইন্ডটাকে 3 ভাগে ভাগ করতে হবে। যদি বলো এবার কীরকমভাবে, এই যে নোটসটা দেখছো, এই নোটসটাকে দেখার মতন কিংবা মনে রাখার মতন এক জায়গায় নোটটাকে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি করবে, তুমি যে বাজাচ্ছ সে বাজানোর দিকে একটা ফোকাস থাকবে, আর তুমি যে পায়ে একটা করে কিক মারছো সেই কিকের দিকে তোমার একটা ফোকাস থাকবে। টোটাল আমরা মাইন্ডটাকে 3 ভাগে ভাগ করব, বুঝতে পারলে? এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এবার তোমাদেরকে আশা করি এই জিনিসটা ওয়ার্ক নোটের ওপরে এটা লিখে দিই, ঠিক আছে, ওয়ার্ক নোট এটা ক্লিয়ার, ঠিক আছে। এটা ওয়ার্ক নোট, এটা ওয়ার্ক নোটের উপর দিয়েছি ওয়ার্ক নোট। এবার বেশি একটা খুব মানে যেরকমই দিই না কেন, এই যে বক্সটা রয়েছে এই বক্সটার মধ্যে 4টেই হবে। এর ভ্যালু হচ্ছে কি 4, এর একটা মানে এর প্রথমেই বাজবে। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে পারছি। এই যে 1 2 3 4 এই যে কাউন্টটা হচ্ছে এর কিন্তু প্রথমেই, যদি বাজে তাহলে প্রথমে, আর যদি না বাজে তাহলে ওই প্রথমেই। ক্লিয়ার? এবার আমি সরাসরি চলে যাব হোল্ড নোটের উপর। এই নোটটাকে তোমার খুব বেশি প্র্যাকটিস করার দরকার পড়বে না, কারণ কি এটা নর্মালি বাজবে। এবার হচ্ছে কি মানে 9 মাসে 6 মাসে একটা যেটাকে বলা হয় সেরকমভাবে বাজবে এটা। এটা তোমার হচ্ছে কি বাজলে এই 4টে কাউন্টের মধ্যে দেখা গেল এইটা বাজছে আর এই লাস্টেরটা বাজছে, মাঝখানে দুটো আর বাজছেই না। তোমার কাউন্ট তো এরকমও লিখে দেওয়া থাকতে পারে। এরকম তো গোল গোল করে সবকটা কাউন্ট দেওয়া থাকতে পারে, যে একটা বাজে 1 2 3 4, মানে কি একটা মালে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? এটা যেমন হচ্ছে কি 4খানাই বাজবে। আবার যদি এরকম দেওয়া থাকে, যেরকম আগের নোটটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যেমন এটা হচ্ছে কি ওপরের দুটো বাজবে আর নিচের দুটো বাজবে না। বক্স মানে হচ্ছে কি বাজবে না, এটা রেস্ট সাইন। অবশ্যই আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে স্টাফ নোটেশন তোমরা গিয়ে দেখবে, ঠিক আছে, পর্ব নাম্বার 4 অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। ওইখানে বিস্তারিত আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কোনটা কোন সাইনে কি বাজছে, কোনটা কি নোট, ঠিক আছে, ওর ভ্যালু কত, ওর কাউন্ট কত হবে, ঠিক আছে, আমি বলে দিয়েছি আগের দিনকে। তো এবার তারা যদি ওই ভিডিওটাকে না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে, নালে এই জিনিসটার কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমি এইটা তো দিয়ে দিয়েছি, এরপর আমি চলে যাব সরাসরি হোল্ড নোটের ওপর। আচ্ছা, আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, এই যে আমি যে এখন এই যে ডিমের মতন করে আমি দিচ্ছি যেটা, ঠিক আছে, এই গোল গোল যেটা দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু ছোটোর মধ্যে হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট বড় করে দিচ্ছি। তোমরা নোটটাকে খালি করবে কি, এইখানে একটা বাজবে আর এইখানে একটা বাজবে, ঠিক আছে, আর এইখানে বাজবে না আর এইখানেও বাজবে না। ক্লিয়ার? মানে এই নোটটা বাজবে, এই নোটটা বাজবে না, এই নোটটা বাজবে না, এই নোটটা বাজবে, ঠিক আছে। এটা হচ্ছে কি এর মেন স্টেপ যেটা ছিল, এটা আমি ক্লিয়ার করে দিলাম। সরি, তো এবার নেক্সট নোট যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে দুটো কাউন্টে একটা করে কিন্তু বাজবে।
ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, এটা তোমরা 9 মাসে 6 মাসে একবার করে প্র্যাকটিস করলে যথেষ্ট, ঠিক আছে? এটাকে নিয়ে আর অত ঘাটাঘাটি করবো না। এবার মেন যেই ভিডিওগুলো হবে এটার পরের নোটস থেকে দেওয়া হবে। অবশ্যই ভিডিওর মধ্যে চোখ রাখবে, কি নোটস দিচ্ছি, এই নোটসটাকে পারলে একটুখানি নোট করে নাও, কোনো অসুবিধা নেই। আর তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও, তোমাদের মূল্যবান মতামত আমার জন্য কিন্তু অনেক রকম, মানে অনেক মূল্যবান। সেই জিনিসটাকে কিন্তু তোমরা অবশ্যই, যদি আমার কোনো রকম যদি ভিডিওর মাঝখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই তোমরা সেই ভুলটা ধরাবে, নিঃসন্দেহে, কোনো রকম মনের মধ্যে ভয় রাখবে না। আর যেটা হচ্ছে কি, তোমরা অবশ্যই ভাই সাপোর্ট করো, সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। এই যে নোটসগুলো তোমাদেরকে দিচ্ছি, এতগুলো জিনিস আমি যে তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, এটা কিন্তু একটা টিচারের কাছে গেলে কিন্তু কমসে কম তোমাদের কিন্তু 5 থেকে 6 মাস নিয়ে নেবে, তারপর গিয়ে তোমাকে এইসব জিনিসগুলো দেবে। আমার মতন এরকম ভিডিওতে ঝপাঝপ করে কেউ দেবে না। তো ওর জন্য বলছি যে এইটুকুনি ক্রিয়েটেড কিন্তু তোমরা তো আমাকে দিতেই পারো, ঠিক আছে? এইটুকুনিতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে ভিডিওটা বানাচ্ছি, এই যে আমার খাটনিটা হচ্ছে, এইটুকুনি ক্রেডিট তোমরা আমাকে দিতেই পারো, এতে কোনো অসুবিধা নেই। তো অবশ্যই লাইক করো, মানে লাইকটা তখনই করবে যখন তোমার ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটার মনে হচ্ছে যে আমি কোনো এর মধ্যে ভেজাল কিছু দিইনি, ঠিক আছে? যতটা যা দিয়েছি, মানে সোনার মধ্যে যদি খাদ না থাকে, যেরকম সোনা হবে ঠিক সেরকম জিনিসটা কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টও করে যাবে যে তোমাদের কীরকম লাগলো, তোমরা কোন টপিকে নেক্সট ভিডিওটা পেতে চাও, ঠিক আছে?